আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2b এর ইন্টিগ্রাল সারফেস চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো ইন্টিগ্রাল সারফেসেস পাসিং থ্রু এ গিভেন লাইন, তার মানে হচ্ছে আমাদের যে একটা গিভেন লাইন দেওয়া থাকবে বা প্রদত্ত একটা যে রেখাটা দেওয়া থাকবে, সেই রেখাটার মধ্য দিয়ে মানে রেখাগামী মানে হচ্ছে একটা গিভেন লাইন অতিক্রমকারী আমাদের ইন্টিগ্রাল সারফেস, ইন্টিগ্রাল তল, প্রদত্ত রেখাগামী একটা ইন্টিগ্রাল তল আমরা কিভাবে বের করব সেটা দেখব। কনসিডার করে নিচ্ছি ইউ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু c1 আর বি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু c2। তা আমরা আগে চ্যাপ্টারগুলোতে দেখে এসেছি এরকম দুইটা আমাদের সলিউশন দেওয়া আছে, এগুলো হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এটার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটার, ওকে, পিপি প্লাস কিউ কিউ ইজ ইকুয়াল টু আর। তো আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 আর জি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের গিভেন লাইন, ওকে, গিভেন লাইন যেটা আমাদের এই দুইটা সলিউশন মানে হচ্ছে আমরা যে দুইটা সলিউশন এখানে কনসিডার করে নিলাম অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটার, আর আমরা ধরে নিচ্ছি যে এখানে এই দুইটা হচ্ছে আমাদের গিভেন লাইন, এই দুইটা হচ্ছে আমাদের গিভেন লাইন। তাহলে এখন আমরা ফ্রম 1, 2 আর 4 এই তিনটাকে আমরা সলিউশন করব। এই তিনটাকে আমরা সলিউশন করলে কি পাচ্ছি? তো দেখেন ফ্রম 1, 2 and 4 we get an equation f of c1 c2 পাবো। কি পাবো? f of c1 c2 পাবো। আমরা যখন অঙ্ক করব এগুলো আমরা বুঝে যাবো গা। তো একটু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের গিভেন লাইন, যেখান থেকে আমরা 1, 2, 4 এটাকে সলিউশন করলে আমরা এইরকম আকারের একটা কি পাবো? ফাংশন পাবো, যেখানে আমরা এক্স ওয়াই জেড কিছু থাকবে না, c1 আর c2 পাবো। ঠিক আছে, এগেইন ফ্রম 1 to 5 এখন আমরা 1, 2 আর 5 কে যখন আমরা সলিউশন করব তখন আমরা 5 আনসার অফ এক্স ওয়াই পেয়ে যাব, যেখানে c1 আর c2 থাকবে না। ঠিক আছে, তখন এইটাই হচ্ছে আমাদের কি, এই 6টাই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল সারফেস। শেষ। তো প্রথম কাজ হচ্ছে আমাদের c1 c2 বের করতে হবে, এইগুলাকে ক্যালকুলেশন করে c1 c2 বের করা লাগবে। এরপর কি করব? এরপর হচ্ছে আমি আবার এইগুলাকে ইউজ করে এই 5 নন 2 নন 1 নন এটাকে ইউজ করে আমরা কি পেয়ে যাব? একটা ফাংশন পেয়ে যাব, যে ফাংশনটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল সারফেস, যে সারফেসটা পাসিং থ্রু দ্য লাইন দিস, ওকে, এই দুইটা লাইনের মধ্যে দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা একটা অঙ্ক দেখি। Find the particular integrals of the following partial differential equation to represent surfaces passing through the given lines of this. এই দুইটা হচ্ছে লাইন, দেখেন এক্স ওয়াই জেড আমাদের কি ছিল? এফ অফ এক্স ওয়াই জেড না? তো এফ অফ এক্স ওয়াই জেড, তো এফ অফ এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের সেই লাইন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা মানে আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড এ পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে বলা হয়েছে অফ দ্য ফলোইং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে বলা হয়েছে, যেটা কিনা আমাদের টু রিপ্রেজেন্ট সারফেসেস, কি রিপ্রেজেন্ট করবে? সারফেস রিপ্রেজেন্ট করবে, যে সারফেসটা এই লাইনের মধ্যে দিয়ে কি করবে? এই লাইনের মধ্যে দিয়ে গমন করবে। ওকে, তো আমরা সেই অঙ্কটাই এখন করতে যাচ্ছি। তাহলে সলিউশন। তো এখন বলেন তো আমাদের অঙ্ক করার আগে কি দেখেছিলাম আমরা? আমাদের c1 আর c2 বের করতে হবে না? c1 আর c2 বের করতে হবে। f অফ c1 c2 মানে যে ফাংশনটা আমরা বের করবো ওই ফাংশনটা কি হবে? f অফ c1 c2। ওকে, তো সেটা বের করার জন্য আমাদের এখানে কি করতে হবে? দেখেন তো, এটাই তো আমাদের গিভেন, তাই না? এটাই আমাদের গিভেন। তাহলে আমাদের গিভেন কি দেওয়া আছে? x ইন্টু y স্কোয়ার প্লাস জেড ইন্টু পি
মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। তাহলে এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখেন কিভাবে আমি ওই জিনিসটা ইউজ করে যেটা আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, মানে ইন্টিগ্রাল সারফেস কিভাবে পাবো, ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু এ গিভেন লাইন। তো কিভাবে পাবো, যে টেকনিকটা দেখিয়েছিলাম সেখান থেকে আমরা এফ অফ C1 C2 টা বের করবো এক্স ওয়াই জেড ইলিমিনেট করে। ওকে, তো এক্স ওয়াই জেড ইলিমিনেট করে আমরা কিভাবে এফ অফ C1 C2 বের করবো সেটা আমরা দেখবো। কিভাবে বের করতে হয় সেটা আপনারা জানেন, আগের লেকচারগুলোতে দেখে এসেছি, এত কঠিন না। তো আমরা ল্যাগ্রাঞ্জেস ফর্মটা ইউজ করে, মানে ল্যাগ্রাঞ্জেস ডিফারেন্সিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মাধ্যমে আমরা এখান থেকে C1 C2 টা বের করব। তো দেখেন এই পুরোটা হচ্ছে পি না, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ না, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর না। তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের পি পি প্লাস কিউ কিউ তারপর ইজ ইকুয়াল টু আর না, এইরকম ফর্মেট না এটা। এগুলো আমরা দেখে এসেছি আগের চ্যাপ্টারটাতে, তাও এগুলা না বোঝার কিছু কারণ নেই। তাহলে এখানে আমরা কি বের করব, দ্য ল্যাগ্রাঞ্জেস auxiliary equation of 1 we get। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন, তো এগুলা না দেখলে চলবে, এগুলো আপনারা নিজেরাই পারবেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি। dx ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড, এরপরে যে অঙ্কগুলো দেখাবো প্রত্যেকটা খাতা থেকে দেখিয়ে দেবো, কারণ এগুলো সবগুলো একই ক্যাটাগরির, যার কারণে এগুলা বারবার দেখাবো না। মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখেন আমাদের এইরকম না ফর্মটা, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটার, ডিএক্স বাই পি, এই পি মানে কে, এই ক্যাপিটাল পি, ডি ওয়াই বাই ক্যাপিটাল কিউ, ডিজেড বাই ক্যাপিটাল আর না। তাহলে তো এই অঙ্কগুলো বোঝার জন্য আগের লেকচারগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সেগুলো কাজ করতেছি। এরপর আমরা যে কাজগুলো সামান্যটুকু দেখবো সেটা হচ্ছে নতুন কিছু ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের পুরাতন ক্যাটাগরি। দেখেন তাহলে, তো এটাকে দিলেন 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন। তো এখান থেকে আপনি কি করবেন, আমি বলেছিলাম এরকম যদি সিস্টেম থাকে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিচের গুলোকে জিরো করে দেওয়া, হরটাকে জিরো করে দেওয়া, ক্লিয়ার। তো আপনার সেই সর্বোচ্চ চেষ্টাটা করা লাগবে। তো কিভাবে আমরা নিচেরটাকে জিরো করে দিতে পারি, নিশ্চয় আপনি হয়তো বুঝে গিয়েছেন যদি আগের লেকচারগুলো দেখে থাকেন। এখানে কি করতে হবে, আপনি যদি এটাকে যদি এক্স দ্বারা গুণ করেন, দেখেন তো কি পাচ্ছেন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না। এখানে যদি ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করেন, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার না, সেম আর কি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের যোগ করা লাগবে, এই দুইটা যোগ করা লাগবে, আর এক্স এক্স দ্বারা ভাগ দিতে হবে না, লব হর এক্স এক্স দ্বারা ভাগ দিতে হবে, আর এখানে লব হরে ওয়াই ওয়াই দ্বারা ভাগ দিতে হবে, আর ওই দুটোর মধ্যে যোগ করা লাগবে। এরপর হচ্ছে এখানে এখানে আপনার কি করা লাগবে, এখানে আপনার এই যদি এক্স স্কোয়ার, এখানে কিন্তু কোনো কিছু করতে হবে না কারণ এক্স জেড, এখানে আপনার ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার জেড, তাই না, এক্স স্কোয়ার জেড, এটা এক্স স্কোয়ার জেড, এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার জেড। এখানে এখানে তো এক্স স্কোয়ার থাকতেছে, তাই না। এখানে আপনার দেখেন এখানে একটা মিস্টেক আছে, জেডটা লিখে নেই, জেডটা লিখে নেই, তাই না, এই তো জেড আছে না, জেড আছে, এটা আর না, এটা হচ্ছে আমাদের পুরোটা আর না। আচ্ছা তাহলে দেখেন এখানে কোনো কিছু গুণ করতে হচ্ছে না, তাই না, কারণ এখানে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার জেড পেয়ে যাচ্ছেন, এখানে এক্স স্কোয়ার জেড আছে, তাহলে মাইনাস করতে হবে, ঠিক আছে, এখানে কি করতে হবে, মাইনাস করা লাগবে। তাহলে আমি দেখাচ্ছি, এখানে আপনি উপরটাকে এক্স বাই এক্স দ্বারা কি করেন, গুণ করেন নিচে, আর এই তো ভাগ দেন, ঠিক আছে, এক্স বাই এক্স দ্বারা এখানে লব হরে গুণ দেন, ঠিক আছে, এক্স দ্বারা এখানে গুণ দেন, এখানে এক্স দ্বারা গুণ দেন, তাহলে নিচেরটা কি পাচ্ছেন আপনি, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড, ঠিক আছে। তো আচ্ছা এখানে আপনার কি কি করতে হবে বলেন তো, এখানে আপনার যোগ করতে হবে, তাই না, তো যোগ করা লাগবে, এখানে আপনি ওয়াই দ্বারা গুণ দিচ্ছেন না, ওয়াই ডি ওয়াই, ঠিক আছে, তো ওয়াই ডি ওয়াই। তো এখানে আপনার কি দ্বারা গুণ করতে হবে, ওয়াই দ্বারা, আর যোগ করতেছে না যোগ, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড, তাই না।
তারপর এখানে আপনার কিছু কি গুণ করতেছেন, যোগ করতেছেন, এখানে কোনো কিছু করতেছেন না, কারণ আমাদের এখানে দেখেন এক্স স্কোয়ার জেড আর এখানে এক্স স্কোয়ার জেড আছে। তাহলে আমার কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ দিতে হবে, আপনার বিয়োগ দিতে হবে, ঠিক আছে। বিয়োগ জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো দেখেন এবার আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন, পুরোটা হচ্ছে 0, আমাদের থাকতেছে ও সমান, এদিকে তো কিছু হবে না, তাই না, এদিকে আমাদের কিছু হবে না। দেখেন তাহলে আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে নিচে 0 চলে আসবে, আর উপর হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড, ঠিক আছে। নিচেরটাকে আপনার এইরকম যদি কোনো যদি কি কি আসে, এরকম যদি কোনো যদি আমাদের ফাংশন আসে, ঠিক আছে, আপনার থেকে সর্বোচ্চ চেষ্টা করা লাগবে কি নিচেরটাকে 0 করা, যা আমরা আগের লেকচারগুলোতে দেখে এসেছি, তাই না। তাহলে এটা 0 হয়ে গেল, তার মানে হচ্ছে আমাদের লবের মানটা 0, ঠিক আছে। ডিওয়াই মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু 0। তো আপনি ভেরিয়েবল সেপারেশন না, এটা ভেরিয়েবল সেপারেশন, এগুলো ইন্টিগ্রেশন করে দেন। ইন্টিগ্রেশন করলে এখান থেকে কি পাচ্ছেন, এখান থেকে এটা হচ্ছে আমাদের ওর ইন্টিগ্রেশন কি, ওর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের জেড থাকবে, ঠিক আছে। এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস, এটা হচ্ছে জেড থাকবে না, জেড থাকবে, আর এদিকে আপনি c1/2 c/2 দেন, c/2 দেন, c1/2 দিতে পারেন, c/2 দিতে পারেন, এটা আপনার কথা। আপনি যদি এটাকে c1/2 ধরেন, এর পরেরটাকে c2/2 ধরবেন, ঠিক আছে, মানে c2 ধরবেন, c2 ধরবেন। তো এখানে আপনি c আনছেন, তাহলে আপনার পরেরটা c1 আনবেন। তো এখানে c ধরছি, তাহলে c/2 কেন, কারণ আমি উভয় দিকে কি করে দেবো, উভয় দিকে 2 দ্বারা গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z ইজ ইকুয়াল টু আমাদের এদিকে থাকবে c। তাহলে আমরা আমাদের একটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের একটা সলিউশন। এখানে আমি এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন, ওকে, এটাকে দিলাম আমি এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন, ওকে, এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন আমি আবার কি করব, আরেকটা সলিউশন বের করা লাগবে না, আরেকটা সলিউশন বের করা লাগবে। এই অঙ্কটা কিন্তু আপনাদেরকে আমি আগের লেকচারে দেখিয়ে এসেছি। তো এখন আমি এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতেছি। আগে বের করছিলাম কি, আগে এটাকে সলভ করছিলাম, তাই না, আগে এটাকে সলভ করছিলাম। এখন এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতেছি, তো সেম কাজ না, এগুলো সেম কাজ হচ্ছে। তো দেখেন আবার আপনি এটাকে কি করবেন, এখানে আবার কি করবেন বলেন তো। এখানে একবার আপনি এক্স দ্বারা গুণ করলেন, ওই এখানে লব হরে ওয়াই দ্বারা গুণ করলেন, এখানে কোনো কিছু দ্বারা গুণ করলেন না। তার মানে হচ্ছে আপনার এখান থেকে একটা সলিউশন হয়ে গেল। এখন আপনি আরেকবার কি করতে পারেন, আরেকবার যদি করেন, তাহলে আপনার এখানে আবার হরটা 0 আসবে। আরেকবার আপনি কি করতে পারেন, এটা আপনার ভাবতে হবে। এগুলো হচ্ছে আপনার অভিজ্ঞতার ব্যাপার, ঠিক আছে, অভিজ্ঞতার আলোকে এগুলো করা লাগবে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আরেকবার কি করলে আমাদের এই হরটা 0 চলে আসবে। দেখেন একবার আপনি এক্স দ্বারা গুণ করছেন, ওয়াই দ্বারা গুণ করছেন, এখানে কোনো কিছু গুণ করেন নাই। এখন আচ্ছা, আমি যদি এইগুলাকে যদি রিমুভ করতে পারি কি হয় দেখেন তো। এইগুলাকে যদি রিমুভ করতে পারি, এক্স দ্বারা ভাগ দিই, এক্স ওয়াই দ্বারা ভাগ দিই, এদিকে জেড দ্বারা ভাগ দিই, এখানে ওয়াই স্কোয়ার জেড, এখানে ওয়াই স্কোয়ার, এই দেখেন এদিকে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না। আচ্ছা, এদিকে আমাদের এক্স স্কোয়ার আছে, এদিকে এক্স স্কোয়ার আছে, আর এদিকে জেড আছে, এদিকে জেড আছে। দেখেন আপনি উভয় দিকে তাহলে কি করে দেন, 1/x দ্বারা 1/y দ্বারা, এদিকে 1/z দ্বারা লব হরে গুণ করে দেন, ঠিক আছে। তাহলে আবার আপনি আপনি 2 থেকে পাচ্ছেন এগেইন ফ্রম টু, তাহলে আমি আবার পাচ্ছি যে এখান থেকে উভয় দিকে লব হরে x দ্বারা গুণ করে দিলে, তাহলে আমি পাচ্ছি dx বাই এক্স, তারপর হচ্ছে এখানে কে থাকবে, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার প্লাস জেড, তারপর হচ্ছে এখানে ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই ওয়াই, এদিকে ওয়াই দ্বারা ভাগ দিয়ে দিলাম না, তাহলে এখানে থাকছে নিচে মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে আর কি করলাম, আর হচ্ছে এরপর এখানে আমি জেড দ্বারা ভাগ দিয়ে দিই, গুণ ভাগ দিয়ে দিই লব হরে, তাহলে আমার থাকতেছে ডিজেড বাই জেড আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন আমি সবগুলো যদি যোগ করে দিই, তাও কি আসবে, প্রথমটা যোগ করব, দেখেন ওয়াই স্কোয়ার যোগ করলে ওয়াই স্কোয়ার আছে, এদিকে ওয়াই স্কোয়ার আছে, যোগ করা লাগবে। এদিকে আমি এক্স স্কোয়ার আছে, এদিকে এক্স স্কোয়ার, তাহলে যোগ করা লাগবে।
তো যোগ করলে আমার সবগুলো কিন্তু 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি এই পাশে করি, দেখেন এই আমার এখানে এই হরটাকে 0 করতে হবে, এই কারণে আমি কি দিলাম, লব হরে x দ্বারা এটাকে লব হরে y দ্বারা ভাগ দিলাম, এটাকে লব হরে z দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের উপরে থাকতেছে dx বাই এক্স প্লাস dy বাই ওয়াই প্লাস dz বাই z, ঠিক আছে। তাহলে এটাকে ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি করলাম, যে যোগ করতেছি, তাহলে এখানে জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা জেড সব কাটা আমাদের থাকতেছে ও নিচে 0, তাই না, নিচে আমাদের 0 থাকতেছে। তার মানে হচ্ছে ডিএক্স বাই এক্স, তারপর হচ্ছে প্লাস ডিওয়াই বাই ওয়াই প্লাস ডিজেড বাই জেড, নিচে 0 মানে হচ্ছে আমাদের এই লবটাই 0, নিচে 0 থাকা মানে হচ্ছে আমাদের লবটাই 0। তার মানে হচ্ছে আমরা এখন এখানে ভেরিয়েবল সেপারেশন আছে, তাহলে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন করে দিলে এখানে থাকতেছে আমাদের ইন্টিগ্রেশন 1 বাই এক্স মানে হচ্ছে লগ এক্স, ঠিক আছে, এটা হচ্ছে লগ ওয়াই, এটা হচ্ছে লগ জেড ইজ ইকুয়াল টু লগ সি, দিতে পারি না লগ c1, এটাকে সি ধরছি না, এটাকে c1 ধরবো, তাহলে আমাদের c1 এর গ্যাপ ভ্যালু লাগতেছে না। তো সুতরাং আমরা পাচ্ছি লগ, যদি আমি কমন নিয়ে এক্স ওয়াই জেড পাবো না, তার মানে হচ্ছে লগ উভয় দিক থেকে কাটা যাবে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু c1 থাকবে। তাহলে এটা আমাদের 4 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের দুইটা সলিউশন। তাহলে এখন আমি এই কন্ডিশনটাকে ইউজ করব, তাহলে x ইজ ইকুয়াল টু c, y ইজ ইকুয়াল টু মাইনাস t, z ইজ ইকুয়াল টু -1, আমি কোথায় বসিয়ে দিব, 3 ননে বসিয়ে দিই। ওকে, 3 ননে বসিয়ে দিই, তাহলে 3 ননে যদি বসিয়ে দিই আমি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মানে টি স্কোয়ার হবে, তারপর হচ্ছে -2 × 1 ইজ ইকুয়াল টু c। ওকে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি c সমান 2t স্কোয়ার মাইনাস 2, এটাকে দিলাম 5 নাম্বার ইকুয়েশন। ওকে, তারপর হচ্ছে আমি সেম ভাবে এখন 5 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমি এখানে বসিয়ে দিই, তো এখানে যদি বসিয়ে দিই 4 ননে যদি বসিয়ে দিই, এক্স এর মান হচ্ছে টি স্কোয়ার, তারপর মাইনাস টি না, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল মাইনাস টি, তাহলে টি মাইনাস টি তার মানে হচ্ছে মাইনাস টি স্কোয়ার, তাই না, মাইনাস টি স্কোয়ার, এটা জেড মানে 1, তার মানে হচ্ছে আমি পাচ্ছি আচ্ছা বসাই এগুলা, মাইনাস টি ইন্টু 1 ইজ ইকুয়াল টু c1, সুতরাং c1 সমান পাচ্ছি মাইনাস টি স্কোয়ার, এটাকে দিলাম 6 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন আমরা সেই দিকে দেখাই, এখন আমরা এখানে দেখেন এই আমরা সি পেয়ে গেলাম, c1 আর সি পেয়ে গেলাম না, তাহলে এখন এগুলো আমরা কোথায় বসিয়ে দেব, এখন আমরা এগুলা আমাদের এই c1 এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, আচ্ছা 2c1 সমান এটা না মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে না, মাইনাস টি স্কোয়ার, তাহলে c1 সমান সি সমান হচ্ছে 2t স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা টি স্কোয়ার, দেখেন টি স্কোয়ার মানটা আমি বসিয়ে দেবো, এখন এই টি স্কোয়ার মানটা বসিয়ে দিচ্ছি, এই এখন এই টি স্কোয়ার মানটা এখানে বসিয়ে দেন, এটাকে আমি কি লিখতে পারি, দ্যাটস মিন টি স্কোয়ার সমান মাইনাস c1, না মাইনাস c1 লিখতে পারি না, টি স্কোয়ার সমান মাইনাস c1, সেটা আমি 4 ননে বসিয়ে দিচ্ছি, 5 ননে বসিয়ে দিচ্ছি, 5 ননে, সেটা আমি কোথায় বসিয়ে দিচ্ছি, 5 ননে বসিয়ে দিচ্ছি। তাহলে 5 ননে যদি বসিয়ে দিই সি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2, তাহলে মাইনাস টি স্কোয়ারের ভ্যালু কত, মাইনাস c1 না, তাহলে মাইনাস c1
মাইনাস c1 তারপর -2, ঠিক আছে, -2। তাহলে আমি এখান থেকে পাচ্ছি c ইজ ইকুয়াল টু -2 c1 -2। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি সর্বশেষ c প্লাস 2c1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমি সির ভ্যালু কোনটা, সির ভ্যালু হচ্ছে এই তো, সির ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z। তো এটাই বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z। তারপর হচ্ছে আমাদের 2 ইন্টু c1, c1 এর মান হচ্ছে এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে আমাদের 2xyz হবে, 2xyz, এবার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটাই তো আমাদের 5 ফাংশন অফ xy, তাই না, এটাই তো আমাদের 5 ফাংশন অফ xy। তাহলে আমি যেটা দেখিয়েছিলাম সেটা তো আসছে, তাই না। তার মানে হচ্ছে আমি c1 আর c2টাকে, এই f অফ c1 আর c2 ছিল না, c2 ইজ ইকুয়াল টু 0 ছিল না, তো এটা থেকে আমি কোথায় নিয়ে আসলাম, 5 ফাংশন অফ xy। তার মানে হচ্ছে এটাই সেই আমাদের ইন্টিগ্রাল হুইচ ইজ দ্য required integral surface। ওকে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইন্টিগ্রাল সারফেস। তাহলে যেটা বের করা দরকার ছিল সেটা বের করে ফেললাম। তাহলে এখন আমরা এই তো যেটা আমাদের বের করার দরকার ছিল সেটা বের করে ফেললাম না, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই অঙ্কটা দেখব, প্রবলেম নাম্বার 1। এটা সহজ। তো ফাইন্ড দ্য ইন্টিগ্রাল, আমি যে অঙ্কটা করিয়েছি ওই অঙ্কটা হচ্ছে আমাদের এটা মেবি করিয়েছি না, এটা না, এটা না, এটা না, এটা না, যে অঙ্কটা করিয়েছিলাম এটা হচ্ছে এইটা 2020 সালে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2020 সালে এসেছে, আসার সম্ভাবনা অনেক, তো এটা দেখবেন। এখন যেটা করাবো সেটা হচ্ছে এক্সাম্পল 1 থেকে এইটা, মানে হচ্ছে এটা, ঠিক আছে, 2012, 2016, এটাও 2020 এসেছে। তো এগুলো পার্ট করে আমাদের সি পার্টেও দিতে পারে 5 মার্কস করে। Find the integral surface of the following partial differential equation which pass through the given line of, ওকে, এইটা হচ্ছে আমাদের বক্ররেখা, প্যারাবোলা, এটা হচ্ছে আমাদের লাইন এর সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা থেকে আমাদের কি করতে বলছে, ইন্টিগ্রাল সারফেস বের করতে বলছে। দেখেন সেম কাজ। তো আমরা জানি এটা হচ্ছে PPQQ আর, তার মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে পারি। তার মানে আমরা টেক ইনটু ফার্স্ট, এরপর হচ্ছে টু লাস্ট। ওকে, টেক ইনটু ফার্স্ট, তারপর হচ্ছে দেখেন এই টেক ইনটু ফার্স্ট অথবা টু লাস্ট, ঠিক আছে, এইটা আপনার ইচ্ছা, যেটা নেন না কেন। তারপর হচ্ছে টেক ইন দ্য সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন অফ 2 উই গেট, তো থার্ড ফ্র্যাকশন, সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন, তাও আমাদের কি আসলো, y বাই জেড ইজ c2 আসলো। এখন হচ্ছে নাও গিভেন লাইন, এটাই তো ছিল না আমাদের গিভেন লাইন, তো এটাই ছিল। তো এখন আপনি এখান থেকে y ইজ ইকুয়াল টু কি পাচ্ছেন, c2 z বসিয়ে দিলেন। আর হচ্ছে এখানে আমাদের কি ছিল, এই তো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x না, তাহলে 4x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে c1z, তাহলে c1z বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমি এখন z এর ভ্যালু হচ্ছে 1, দেখেন এখন z এর ভ্যালু 1 বসিয়ে দেন, এখানে ভেতর z এর ভ্যালু 1 বসিয়ে দেন, তাহলে আমাদের ও থাকতেছে না, তার মানে c2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4c1, তাই না, 4c1, এটা মানে 1, তার মানে হচ্ছে আমাদের c2 সমান হচ্ছে 4c1। তো এখন কি করব, c2 স্কয়ার, তো c2 মানে কি, c2 মানে হচ্ছে y বাই জেড বসিয়ে দিলাম, আর c1 মানে কি, c1 মানে হচ্ছে x বাই জেড, তাহলে সেটাও বসিয়ে দিলাম। তো এখন জেড উভয় দিক থেকে কাটা, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4xz। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রাল সারফেস। ওকে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রাল সারফেস, তাহলে পেয়ে গেলাম, ইজিলি ভাবে এগুলো দেখালাম। এখন আমরা লাস্ট যে অঙ্কটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এটাই, এটা আমাদের এসেছে
এটা আমাদের এটা তাহলে করিয়ে দিয়েছি। এরপর এটা ওকে, খুবই গুরুত্বপূর্ণ, 2012 সালে এসেছে। ফাইন্ড দ্য সারফেস which intersects the surfaces of the system. The find the surface which, যেটাকে ইন্টারসেক্ট করতেছে, the surfaces of the system, এটা হচ্ছে আমাদের সারফেস একটা সিস্টেম। এটা না, এটা না, এটা না, এটা না, এটা হচ্ছে আমাদের আরেকটা, আরেকটা, এটা হচ্ছে আমাদের ওয়াইপি 2x ওয়াইপি 2xz। এটা আমাদের কোনটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের বলেছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল টি কিউব। এটা 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 2018 সালে এসেছে। এই তো এটা 2018 সালে এসেছে, 2011 2018 সালে। তাহলে এটাও দেখিয়ে দিচ্ছি। তো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, find the particular integrals of the following partial differential equation to represent surfaces passing through the given lines. তাহলে passing through the given lines তার মানে হচ্ছে আমাদের দেখেন এখানে কি কি দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, আর x ইজ ইকুয়াল টু টি, আর এখানে হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের এখানে z ইজ ইকুয়াল টু টি কিউব দেওয়া আছে। আমাদের এখানে লাইনগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আগের মতোই কাজ। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল পি, এটা হচ্ছে 2x ওয়াই হচ্ছে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর পুরোটা। তো আমি যদি ফার্স্ট এন্ড সেকেন্ডটা যদি নিই, ওয়াই ওয়াই কাটা গিয়ে আমাদের ও থাকতেছে, তার মানে হচ্ছে এক্স ডিএক্স। এখন ভেরিয়েবল সেপারেশন ইন্টিগ্রেশন করব, তার মানে হচ্ছে ও সমান ও, তার টু টু কাটে গিয়ে আমাদের ও আসছে। এরপর হচ্ছে এগেইন টেক ইন সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্র্যাকশন অফ টু উই গেট। তাহলে আমরা সেকেন্ড অ্যান্ড যদি থার্ড নিই, এখানে 2x কাটা যাচ্ছে, তাহলে মাইনাস ওয়াই দিকে জেড থাকতেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের ও চলে আসছে না, ও চলে আসছে। এরপর হচ্ছে আমরা লগ ওয়াই, লগ জেড, লগ সি টু, তারপর হচ্ছে আমরা এখানে লগ কমন নিলে ওয়াই জেড হবে লগারিদমের ধর্ম অনুসারে, তারপর হচ্ছে লগ সি টু, তাহলে সি টুর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে কাজ করব এইগুলা নিয়ে, ঠিক আছে? এখন এগুলা নিয়ে কাজ করব। তাহলে আমাদের দুইটা, একটা হচ্ছে সি ওয়ান আর একটা হচ্ছে সি টু, উভয়টা পেয়ে গেলাম, ঠিক আছে? উভয়টা পেয়ে গেলাম। এখন আমি দেখাচ্ছি, এখন আমি আলাদাভাবে দেখাচ্ছি। এখন আমি কি কি পেয়ে গেলাম, একটা হচ্ছে সি ওয়ান, একটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান, আর একটা হচ্ছে আমাদের ওয়াই জেড হচ্ছে সি টু, অ্যান্ড ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি টু। ওকে, এই দুইটা পেয়ে গেলাম। এখন হচ্ছে বাকি কাজটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমাদের গিভেন লাইনগুলো কি কি, এখন আমাদের যে গিভেন লাইনগুলো আছে, নাও দা given line x is equal to t, y is equal to t square, এরপর z is equal to t cube। এটা আমি ইজিলি একটু দেখিয়ে দিই। তাহলে আমি এখন এখান থেকে কি পাচ্ছি দেখি। আমি এখানে x এর ভ্যালুটা বসিয়ে দিই আগে। ওকে, x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে এটাকে দেন আপনি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে দেন 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখন আমি এখন 1 নং যদি বসিয়ে দিই, এখান থেকে কি পাচ্ছি, টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ওয়ান। ওকে, তারপর সুতরাং সি ওয়ান সমান কি পাচ্ছি, সি ওয়ান সমান পাচ্ছি 2t স্কোয়ার। ওকে, 2t স্কোয়ার। ওকে, তাহলে এখন আমি এখান থেকে সি ওয়ান সমান কি পাচ্ছি, 2t স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো টি সমান আপনি, আচ্ছা টি সমান এখন বের না করেন, আগে 2 নংটা কাজ করে ফেলি, ঠিক আছে? 2 নংটা কাজ করে ফেলি। তাহলে ওয়াই জেড সমান সি টু, তাই না? ওয়াই মান হচ্ছে আমাদের টি স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের কত, টি কিউব সমান সি টু। তাহলে আপনি পাচ্ছেন এখান থেকে টি ফাইভ সমান সি টু, না? টি ফাইভ সমান সি টু। ওকে, তাহলে টি ফাইভ সমান সি টু
পাচ্ছেন, তাহলে এখান থেকে T5 সমান C2। তাহলে একটা কাজ করতে পারেন, এখানে T5 সমান C2, তাই না? আচ্ছা, T5 সমান C2, এখানে হচ্ছে T। আচ্ছা, এখান থেকে টির বের যদি বের করে নেন, C1/2, তার মানে হচ্ছে রোড C1/2, রোড C1/2 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আপনি যদি বসিয়ে দেন, তাহলে এখানে C1/2 রোড আছে না, রোড আছে, তো এটাকে আমি কি লিখতে পারি, এইভাবে না, এইভাবে, 5, তাই না? টির ভ্যালুটা বসিয়ে দিলাম, 5 লিখলাম, তারপর সমান C2। ওকে, দেখেন C1 আর C2 রিলেশন চলে আসছে, C1 আর C2 রিলেশন আমাদের অলরেডি চলে এসেছে। তো আমি 5টাকে যদি এইদিকে লিখি, তাহলে 5টা এটাকে আমি 1/2 লিখতে পারি না? দেখেন এইভাবে, C1/2, তাই না? এই 5/2 না, রোডটা 1/2 হয়ে গেছে না, তাই না? তাহলে C1/2 ইজ ইকুয়াল টু C2 2/5 হবে না? 2/5, ঠিক আছে? 2/5 সিম্পলিফাই করতেছি, এখানে জাস্ট সিম্পলিফাই করা হচ্ছে, তাহলে C1/2 C2 স্কোয়ার টু দি পাওয়ার 5, 1/5। ওকে, তা আমি যদি উভয় দিকে যদি কি করি, উভয় দিকে যদি আমি 5 তো, হ্যাঁ, আচ্ছা, আমি তো চাইলে এদিকে করতে পারতাম, এদিকে আমি কি করতে পারি এখন, তাহলে C1/5 লিখতে পারি না, এটাকে C1/5 ডিভাইডেড বাই, মানে উভয় দিকে 5 দ্বারা কি করবেন, উভয় দিকে পাওয়ার 5 গুণ করবেন, ঠিক আছে? উভয় দিকে পাওয়ার 5 গুণ দিলে, ও যদি এদিকে চলে আসে, তাহলে আমাদের 5 হবে, আর এদিকে 1 থাকবে, তাই না? তাহলে এদিকে C1/5 আর এদিকে 2/5 মানে হচ্ছে 32, তাই না? 2/5 মানে আমাদের 32, আর এদিকে থাকবে কত, C2 স্কোয়ার। দেখেন হয়ে গেল। তাহলে আমি এটাকে সিম্পলিফাই লিখতে পারি, সুতরাং C5 ইজ ইকুয়াল টু 32 C2 স্কোয়ার, সেটা আমি আসলে এদিকে করতে পারতাম না, তাহলে 5 এদিকে গুণ দিয়ে দিলে 32, আরও শর্টকাট হতো। আমি এটাকে এই পাশে নিয়ে গেলাম। তো আপনারা কি করবেন, এই 5টাকে ভেতরে রাখবেন স্কোয়ার, আর হাফটাকে বাইরে রেখে এরপর সেটাকে এই পাশে নিয়ে আসবেন আর কি। উভয় দিকে 2 দ্বারা গুণ করলে 2 এদিকে হাফ, আর 2 কাটা হচ্ছে এদিকে স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সিম্পলি, মানে আপনি সিম্পলি ওইভাবে করতে পারেন। তাহলে সির মান কত, সির মান হচ্ছে এটা C1 না, C1, তাহলে C1 এর ভ্যালু কত, C1 এর ভ্যালু হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32। C2 মান কত, C2 মান হচ্ছে আমাদের yz, তার মানে হচ্ছে y স্কোয়ার z স্কোয়ার। which is the required integral surface, okay, which is the required integral surface। তো দেখেন 3টা অঙ্কই দেখিয়ে দিলাম ইন্টিগ্রাল সারফেস নিয়ে কিভাবে অঙ্কগুলো করা লাগে। আমরা নেক্সট যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সারফেসেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ এ সারফেস। একটা সারফেস দেওয়া থাকবে, যে সারফেসটা থেকে আমরা, মানে যে সারফেসটা হচ্ছে আমাদের অর্থোগোনাল হবে, মানে অর্থোগোনাল অন্য সারফেসগুলোর সাথে অর্থোগোনালি থাকবে, লম্ব থাকবে। সারফেসেস অর্থোগোনাল থাকবে কার সাথে, টু এ গিভেন সিস্টেম অফ সারফেস, আর একটা সিস্টেম অফ সারফেসের সাথে। ওই রকম অঙ্ক আমরা নেক্সট লেকচারে দেখব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।